অতীত আমাদের শিক্ষা প্রদান করে, বর্তমান আমাদের ভাবায়। ভাবো, আরও ভাবো। ভবিষ্যৎ আমাদের অজানা ও অনিশ্চিত। তাই অজানা এবং অনিশ্চিতকে জানার আগ্রহ সবচেয়ে বেশি। এই আগ্রহই আমাদের নিয়ে চলেছে এক অজানার পথে। আজও সেই অজানার পথেই বেরিয়ে পড়লাম আমরা। তেমনই এক অজানা, শান্ত, স্নিগ্ধ এক পাহাড়ের বুকে খুঁজে বেড়াই অজানাকে জানার উদ্দেশ্যে। চলুন কান পাতি পাহাড়ের কিছু না বলা নীরব কাহিনীর বুকে। এবার আসা যাক কিছু তত্ত্ব নিয়ে। নেপাল যেতে হলে কি পাসপোর্ট বা ভিসা লাগে? না বন্ধুরা, আপনাদের আধার কার্ড হলেই আপনারা ঘুরে আসতে পারেন নেপাল। আর যেহেতু আমাদের থাম্বেল দার্জিলিংয়ের থেকে কম খরচে নেপাল ঘুরব, সেই জন্য দুটি তত্ত্ব আপনাদেরকে দেব। এক, আমাদের ভারতীয় কারেন্সির দাম নেপালের কারেন্সির থেকে বেশি। আমাদের 1 টাকার সমান সমান নেপালের 1 টাকা 60 পয়সা। তাহলে আপনি যদি 10,000 টাকা দেন, তাহলে পেয়ে যাবেন 16,000 নেপালি টাকা। আর দ্বিতীয় হলো, আমরা নেপালের সবচেয়ে সুন্দর সিটি পোখরা ঘুরব এবং পোখরা সাইট সিন করব 2 দিন 3 রাত্রে। এবার আসা যাক আমরা কিভাবে যাব নেপাল। আমরা হাওড়া স্টেশন থেকে দুপুর 3:50-এ মিথিলা এক্সপ্রেস করে পৌঁছে যাব রাক্সোল স্টেশন পরের দিন সকাল 9:20 নাগাদ। স্টেশন থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন ঘোড়ার গাড়ি এবং সেখানে দরদাম করে ওই 300 থেকে 350 টাকার মধ্যে আপনাদের বর্ডার পার করিয়ে দেবে সেই ঘোড়ার গাড়ি। বর্ডার ক্রস করেই সবার আগে একটি সিম নিয়ে নেবে, এবং কারণ ভারতীয় সিম সেখানে কাজ করবে না, তাই জন্য একটি সিম নিয়ে নিলাম এবং কারেন্সি এক্সচেঞ্জ করিয়ে নেব। তারপর আবার সেই ঘোড়ার গাড়িতেই আমরা পৌঁছে যাব পীরগঞ্জ। সেখানে অনেকগুলো হোটেল আছে খাওয়া দাওয়ার জন্য। সেই হোটেলগুলোতে আগে সকালের ব্রেকফাস্ট একটু ভারী খেতে হবে। সকালে ভারী ব্রেকফাস্ট খেয়ে আমরা তার পাশেই বাস স্ট্যান্ড আছে, পীরগঞ্জ বাস স্ট্যান্ড, সেখান থেকে ধরে নেব পোখরার উদ্দেশ্যে বাস। সেখানে বাসের খরচা 1000 থেকে 1200 টাকা প্রতিজন, এবং 10 ঘন্টা সময় লাগে সেই পোখরা পৌঁছতে পীরগঞ্জ থেকে। বাসটি রাত্রি 10টা 10:30 নাগাদ পৌঁছে যাবে পোখরার পৃথ্বী চক। সেখান থেকে ছোট্ট গাড়ি ভাড়া করে আপনারা আপনাদের হোটেলে পৌঁছে যেতে পারেন, এবং সেখানের ভাড়া 3 থেকে 400 টাকা নেয়। এবং যদি আপনারা হোটেল বুকিং করে আসেন, তাহলে সেই গাড়িওয়ালাই পৌঁছে দেবে আপনাদেরকে সেই হোটেলে, বা গিয়েও আপনারা ওখানে হোটেল বুক করতে পারেন। আমরা ছিলাম হোটেল ওয়েলকাম ইন, ফিউয়া লেকের কাছেই। আমাদের এই হোটেল রুমটি নেপালি টাকায় 1800 টাকা হিসেবে পড়ে, আর ভারতীয় টাকা হিসেবে ওই 1127 টাকার মতো। হোটেলের ছাদ থেকে
দূরের পাহাড়গুলো দেখতে দেখতে মনে হলো যেন পাহাড়গুলো কোথাও গিয়ে আকাশের সাথে মিলিয়ে গেছে। এরপর আমরা সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ফিওয়া লেকের দিকে। বন্ধুরা, পোখরা সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া যায়। পোখরা হলো নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর। এই শহরটি পোখরা উপত্যকায় গড়ে উঠেছে। এই উপত্যকা থেকে শ্বেতগন্ধকী নদী প্রবাহিত হয়েছে। এই শহর থেকে 15 থেকে 35 কিলোমিটারের মধ্যেই অন্নপূর্ণা রেঞ্জ অবস্থিত। পোখরা শহরটি 1740 মিটার উঁচুতে অবস্থিত। নেপালে রেল ব্যবস্থা তেমন একটা ভালো নয়, তাই এখানে যোগাযোগের মাধ্যমই হলো সড়কপথ। এছাড়া পোখরা বিমানবন্দরও এখানে আছে। এই পোখরা শহরটি কাঠমান্ডু থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত। ফিওয়া লেক থেকে বোট ভাড়া করে আমরা এগিয়ে চললাম তালবারাহি মন্দিরের দিকে। এই মন্দিরটি জলের মধ্যিখানে একটি দ্বীপের মধ্যে অবস্থিত। অসম্ভব চারিদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে এই পাহাড়কে এবং এই জলাশয়কে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম তালবারাহি মন্দিরের দিকে। নেপালের বাসিন্দারা এই তালবারাহি মন্দিরকে খুবই পবিত্র বলে মনে করেন এবং এই মন্দিরে বিরাজ করছেন দেবী দুর্গা। দেবী দুর্গা 10 হাতে এই মন্দিরে অধিষ্ঠিত। এই নৌকাবিহার সফরটি খুবই মনোরম। আপনারা অতি অবশ্যই এই ফিওয়া লেকে এই নৌকাবিহার সফরটি করবেন। এতে খরচা আপনার 2 ঘন্টা 2000 নেপালি টাকা। আপনারা চাইলে সারাদিনের জন্য এই বোট ভাড়া করে যেতে পারেন। তাতে আলাদা চার্জ আছে, সেই চার্জ দিলেই আপনারা সারাদিনের জন্য বোটটি ভাড়া করে নিতে পারেন। এবং এছাড়াও এইখানে কাউন্টার আছে, কাউন্টার থেকে প্রত্যেকটি চার্ট দেওয়া আছে। বোর্ডের কতক্ষণের, কত ঘন্টা, কতজনের সমস্তটাই দেখে নেবেন। এবং ভারতীয়দের জন্য আলাদা চার্ট, বিদেশিদের জন্য আলাদা চার্ট এবং নেপালিদের জন্য আলাদা প্রাইস ফিক্স করা আছে। তাই আপনাদের কোনো অসুবিধা হবে না, এখানে কোনো দরাদরি করতে হবে না। নৌকায় বসে বসে অনেক স্মৃতি মনে পড়ে গেল। পোখরা আমার কাছে কোনো ডেস্টিনেশন স্পট নয়, পোখরা আমার কাছে আবেগ। অনেক স্মৃতি জড়িয়ে আছে, কিছু ভালো স্মৃতি আর যেগুলো আজ অতীত। কিছু বেদনা, কিছু ভালো মুহূর্ত, সব নিয়েই পোখরা আমার কাছে আবেগ।
থাক, সেই সব নিয়ে অন্য কোনো একদিন কথা বলা যায়। জল, পাহাড় ও নীল আকাশের মধ্যে প্রাকৃতিক খেলা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম তালবারাহি মন্দির। চারিদিকে জলের মধ্যে সুন্দর দ্বীপের মধ্যে অবস্থিত এই তালবারাহি মন্দির। অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য চারিদিকে।
পালবারাহি মন্দির দর্শন করে আমরা হ্রদের ধার ধরে পুরো হ্রদ থেকে নৌকা করে ঘুরে বেড়ালাম। মায়াবী এই হ্রদের সৌন্দর্য যে কোনো টুরিস্টের মন ভরিয়ে দেবে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বড় বড় পাথর ডিম আছে। ফেওয়া লেকের প্রত্যেকটি কোণার ভিউ প্রত্যেকটি কোণা থেকে ডিফারেন্ট। এটাই আরো মাধুর্য বাড়িয়ে তুলেছে এই ফেওয়া লেকের। নৌকা থেকে নেমে আমরা কিছু সময় কাটালাম এই ফেওয়া লেকের পাশে বসে, অসীম সৌন্দর্য অনুভব করতে থাকলাম। এরপর সন্ধ্যা নেমে আসলে ফেওয়া লেকের পাশের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। চলতে চলতে ওখানে নেপালি লোকাল ডান্স রাস্তার ধারে দেখতে লাগলাম। বেশ ভালোই লাগলো, কারণ তারা তাদের এই সংস্কৃতিকে বিশ্বের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছে তাদের এই নৃত্য মাধ্যমে।
আর বন্ধুরা, আমাদের যে থাম্বেল ছিল দার্জিলিংয়ের থেকে কম খরচে নেপাল ভ্রমণ, তা সমস্ত আমাদের যে খরচ সেটা আমরা আমাদের দ্বিতীয় এপিসোডে সমস্তটা বলবো। তো আপনারা আমাদের এই দ্বিতীয় এপিসোডটি অতি অবশ্যই দেখবেন। এর পরদিন আমরা যাব পোখরা সাইট সিন, সারাংকোট, গুপ্তেশ্বর শিবলিঙ্গ, ডেভিস ফলস, লর্ড শিবা পাহাড় এবং বৌদ্ধ স্তূপ দর্শনে। আর এই স্পটগুলি দেখতে হলে আমাদের এপিসোড 2 দেখতেই হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে।